আসসালামু আলাইকুম, শুভরাত্রি। এখন হচ্ছে রাত প্রায় 8টা বাজে। আর এত রাত্রে আমরা হচ্ছে বাজার করে আসছি। বাজার করে হচ্ছে অনেক ফ্রেশ খাসির মাংস কিনে নিয়ে আসছি। এটা চিন্তা করছিলাম সকালে রান্না করব, কিন্তু এত ফ্রেশ দেখে মনে হচ্ছে এখনই রান্না করে ফেলি। পরে হচ্ছে রান্না করতে চলে আসলাম। এটা প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এরপর একটা পাতিলে নিয়ে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আদা গ্রেট করা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন গ্রেট করে। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হচ্ছে পানি। পানিটা হচ্ছে আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। আর আপনাদের যদি মাংস বেশি হয় সেক্ষেত্রে বেশি দিতে পারেন। এরপর হচ্ছে একটা দারুচিনি, 2টা এলাচ, 3টা লবঙ্গ আর 3টা হচ্ছে গোলমরিচ দিয়ে এটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। সিদ্ধটা আমি এই জন্যই করতেছি, অনেক সময় ছাগলের মাংস রান্না করলে একটা হচ্ছে ঘাসের গন্ধ বা এরকম আস্তে একটা গন্ধ থাকে ছাগলের মাংসের। এটা অনেকেই পান কিনা আমি জানি না, এটা কিন্তু আমার কাছে মনে হয়। তাই হচ্ছে আমি এভাবে রান্না করতেছি। আর এইখানে হচ্ছে আমি বেশ মশলা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি মূল রান্নায় চলে যাব আর কি। এখানে শুকনো মশলা যা যা দিব আর হচ্ছে আস্ত মশলা যা যা, গরম মশলা ইউজ করব। আর হচ্ছে বেশি করে পেঁয়াজ নিয়েছি, প্রায় 1.5 কাপ মতো হচ্ছে পেঁয়াজ নিয়েছি। এরপর হচ্ছে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো মশলাতে হচ্ছে আমি এলাচ দিয়েছি দারুচিনি, দিয়েছি বড় এলাচ আর দিয়েছি হচ্ছে সামান্য একটু জয়ত্রী, জয়ফল। এরপরে দিয়েছি একটা বড় এলাচ বা অনেকে কালো এলাচ নামে চিনে থাকেন, যে যেটাই বলেন না কেন ওইটা। এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু মানে চথে করে নিচ্ছি। এটা একদম ব্রাউন হওয়ার দরকার নাই, একটু হচ্ছে নরম হয়ে আসলেই হবে। এরপর হচ্ছে এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। এটাতে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, গরম মশলা আর একটু হচ্ছে মিষ্টি জিরা দিয়েছি। এটা অপশনাল, আপনারা যদি না চান না দিতে তাহলে নাও দিয়ে পারবেন। আর যদি ইচ্ছা হয় দিতে তাহলে দিবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর তীব্র ঝালটা হয় না আর কি, বাচ্চারাও অনেক মজা করে খেতে পারে। এই জন্য আমি এটা দিয়েছি। এইভাবে যদি আপনারা কেউ ছাগলের মাংস রান্না করেন, আমার কাছে মনে হয় 100% আপনারা মানে অনেক বেশি মজা পাবেন। প্লাস হচ্ছে খুব সুন্দর এবং খুবই মজার একটি রেসিপি আপনারা করতে পারবেন। এটা খাইলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। এভাবে আপনারা কেউ রান্না করে যদি দেখে মানে করে থাকেন, সেটা আমাকে জানাতে পারেন। আমি কিন্তু ছাগলের মাংসটা এইভাবে রান্না করে অনেকভাবেই আমি রান্না করার ট্রাই করেছি, কিন্তু এইভাবে করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর ওইখানে যে পানি ছিল, এটা যেহেতু আমি সিদ্ধ করছিলাম তখন কিন্তু মাংস থেকে বেশ পানি বের হয়েছে। প্লাস হচ্ছে আমি 1 কাপ পানি দিয়েছিলাম। সব কিছু মিলিয়ে এটা আমি 70% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে ওইখান থেকে হচ্ছে আমি মশলার সাথে এটাকে মানে মিশিয়ে দিলাম। মিশিয়ে এটাকে আমি ভালোভাবে হচ্ছে মানে মিক্স করে দিচ্ছিলাম মশলার সাথে। এটা আপনার উল্টে পাল্টে ভালোভাবে করতে হবে। যেহেতু এই মাংসটা আগে সিদ্ধ করে ফেলছি, এটাতে যেই পানি বের হওয়ার ছিল এটা মোটামুটি আগে বের হয়ে আগের পানির সাথে অ্যাড হয়ে গেছে। এখান থেকে বেশি পানি বের হবে না, সেজন্য আপনার বারবার নেড়ে দিতে হবে। মানে মশলাটা মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এই কাজটা আপনি একটু সময় নিয়ে এই যদি করেন তাহলে হচ্ছে মাংস সব দিকে মশলাগুলো ঠিকঠাক মতো হবে, টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। আমি এখানে বড় সাইজের হচ্ছে একটা টমেটো দিয়ে দিয়েছি, কারণ টমেটোটা যখন একদম সিদ্ধ হয়ে গলে যাবে পরে এখানে একটা গ্রেভি হবে, ওই গ্রেভিটাও খেতে অনেক বেশি মজা লাগে। আর এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে প্রায় হচ্ছে 5-7 মিনিট মতো রান্না করছিলাম। এরপরে হচ্ছে যেই পানিটা আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম মাংসটা, ওই মাংসের পানিটা থেকে আমি ওই পানিটাই শুধু এখানে অ্যাড করব, বাড়তি আর কোনো পানি দিব না। ওইখান থেকে একটু করে পানি দিয়ে আমি মাংসটাকে আবার ভালোভাবে উল্টে পাল্টে মানে ভেজে নিচ্ছি বা মেখে নিচ্ছি আর কি। যাই বলি, এটা হচ্ছে আমি ডেকে দিব। ডেকে দিয়ে কিন্তু এই কাজটা একটু সময় নিয়ে আপনার করতে হবে, সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি টেস্ট পাবেন। আর এখানে আমি 2টা আলু দিয়ে দিয়েছি মাঝারি সাইজের, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওরা অনেক বেশি মানে পছন্দ করে মাংসের আলুটা। মাংসের আলুটা হচ্ছে পুরোপুরি অপশনাল, আপনি কেউ না দিতে চাইলে না দিয়ে পারবেন। আর এটা দিলাম। খাসির মাংসের সাথে আলুটা কিন্তু অনেক ভালো লাগে যারা পছন্দ করেন আর কি। আর এটা দিয়েও আমি এটাকে এখনও কিন্তু মানে একদম অনেক জলের পানিটা দিয়ে দিই নাই। পানিটা তো আমার পাশেই সিদ্ধ গরম আছে, ওটা যে কোনো সময় অ্যাড করা যাবে ওইরকম। আমি আলুটা দিয়েও ভালোভাবে মানে এটাকে মেখে নিচ্ছি বা ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা আপনি যত সুন্দর করে যত সময় নিয়ে মশলার সাথে মাংসটাকে আবার ভালোভাবে কষাবেন,
আপনার মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে। আর এটা আপনার সময় নিয়ে একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে, নিচে যাতে লেগে না যায়, পড়ে না যায়। যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে মাংসের টেস্টটা খুবই বাজে আসবে। আর এটা দেখেন মাংসগুলো কিন্তু এখন মোটামুটি 90% মতো সিদ্ধ হয়ে গেছে। কারণ কি এটা আমি প্রথমে সিদ্ধ করে রাখছিলাম, এরপরে মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। সব কিছু মিলিয়ে এটা যতটুকু সিদ্ধ হওয়ার হয়ে যখন গেছে, ওই যে আগে থেকে আমি যে পানিটা সিদ্ধ করে মানে মাংসটা সিদ্ধ করার পানি ছিল ওই পানিটা আমি এখন অ্যাড করে দিয়েছি। এটা দিয়ে এটাকে ভালোভাবে ব্লক নিয়ে এসে এরপরে হচ্ছে মানে ভালোভাবে রান্না করব আর কি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে কি আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই যে এটা কিন্তু মোটামুটি রান্না মানে প্রায় হওয়ার দিকে, তখন মার্জুকের বাবা বলতেছিল মানে আরেকটু ঝোল দাও, আমি হচ্ছে পরোটা দিয়ে এই রেসিপিটা খাইতে চাই, এটা অনেক বেশি মজা হয়। আর ঝোলটা যদি একটু পাতলা হয় সেক্ষেত্রে হচ্ছে মানে পরোটা দিয়ে খেতে আরও বেশি মজা হবে। সেজন্য আমি একটু এখানে গরম পানি অ্যাড করছি, এটাও অপশনাল। আর আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকমভাবে পানি দিবেন, এটা তো বলার কিছু নাই। আমার আলুটা সিদ্ধ হলে কিন্তু মোটামুটি হয়ে গেছে, যেহেতু মাংসটা আগে থেকে আমার সিদ্ধ করা ছিল। দেখেন টমেটোটাও একদম কিন্তু গলে গেছে, এই যে একটু নাড়লে কিন্তু গলে যাচ্ছে ওইরকম হয়েছে। মাংসটাও খুলে খুলে আসতেছে। মাংসটা ভালোভাবে কষিয়ে যত বেশি সিদ্ধ হবে যে কোনো মাংস তত বেশি টেস্ট হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর আমরা অনেক সময় খুব তাড়াহুড়া করে রান্না করি, সেক্ষেত্রে আসলে মাংসের টেস্ট ওইভাবে বের হয় না। আর এখানে আমি একটু চেখে দেখলাম লবণটা ঠিকঠাক আছে কি না। আমার একটু লবণ দরকার ছিল, আমি হচ্ছে লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। হ্যাঁ, মাংসটা হচ্ছে আপনার নাড়ার উপর রাখতে হবে, প্লাস হচ্ছে নিচে যাতে লেগে না যায়, চুলার আঁচটা ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে আপনি যেই মাংসই রান্না করেন না কেন, এটা শুধু ছাগলের মাংস বলেন না গরুর মাংস বলেন, যে কোনো মাংস আপনি এইভাবে এই প্রসেসে রান্না করলে অনেক মজা হয়। তবে হ্যাঁ, আমি যে ছাগলের মাংস আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছি ওইটা করতে হয় না গরুর মাংস বা আদার্স মাংসতে আর কি। এটা হচ্ছে শুধু ছাগলের মাংস আপনি এইভাবে রান্না করবেন, তাহলে অরিজিনাল ছাগলের যে রোস্টের একটা টেস্ট ওইটা আপনি পাবেন। যদিও এটা চাল হবে, রোস্ট তো একটু মিষ্টি টাইপের হয় এই আর কি। আর এখানে হচ্ছে একদম লাস্টে আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়া, এরপর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি উপর দিয়ে। এটা হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। আর আমরা যেমন ওই যে ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ওইরকম আর কি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, চুলা বন্ধ করে দিয়ে চুলায় রেখে দিয়েছি। উপরে অনেক সুন্দর তেল ভেসে উঠছে। আমি কিন্তু তেল পরিমাণ অত বেশি দিই নাই, মাংস থেকেই অনেক সুন্দর তেল বের হয়েছে। পরে হচ্ছে আমি খাওয়ার জন্য এই যে নিয়ে নিচ্ছি। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে, শুধু দেখতে সুন্দর না, খেতেও অনেক বেশি দারুণ হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার বা অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। যে আমি হচ্ছে খাওয়ার জন্য নিয়ে নিলাম আমার যতটুকু পরিমাণ বা একজনের পরিমাণ মতো আর কি। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। আমার তো অনেক বেশি মজা লাগছে, অনেক বেশি মজা করে রান্না করছে। আর এখানে হচ্ছে আমি একটু টমেটো দিয়ে মানে খাবো, এই জন্য হচ্ছে অনেক বড় একটা মরিচও নিয়ে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে আমি খাওয়ার জন্য হচ্ছে সব কিছু নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।